একটা হ্যান্ডসাম মুখ, একটা সুপারহিট সিনেমা, আর একটা ভবিষ্যৎ যেটাকে সবাই সুপারস্টার হওয়ার ভবিষ্যৎ ভেবেছিল। সেই ভবিষ্যৎটা শেষ পর্যন্ত কোথায় হারিয়ে গেল? 90 দশকের ছেলেমেয়ের কাছে এই ছেলেটি ছিল হার্ট থ্রব, কিন্তু আজ তার নাম বললে অনেকেই হয়তো কয়েক সেকেন্ড ভাববেন। যে ছেলেটা প্রথম ছবিতেই এতটা সাফল্য পান, দর্শকের নজর কাড়ে, সেই ছেলেটাই কয়েক বছর পর প্রায় হারিয়ে যায়। কি হয়েছিল তার সঙ্গে? কেন শাহরুখ, আমির, সলমানদের সঙ্গে তার নামটা আর শোনা গেল না? বলিউড কি তাকে সুযোগই দিল না? সালটা 1991। সুভাষ ঘাইয়ের সওদাগর ছবির হাত ধরে বলিউডে পা রাখলেন এক নতুন মুখ। দিলীপ কুমার, রাজকুমারের মতো দুই কিংবদন্তির সঙ্গে একই ছবিতে হাজির হলেন বিবেক মুসরান, তার বিপরীতে মনীষা কৈরালা। প্রথম ছবিতেই এমন লঞ্চ যা যে কোনো নতুন অভিনেতারই স্বপ্ন হতে পারে। তার উপর বিবেকের সেই সময়কার লুক, হ্যান্ডসাম, স্মার্ট, একেবারে 90-এর দশকের আদর্শ রোম্যান্টিক হিরো। সওদাগর ব্যাপকভাবে হিট হলো, আর বিবেকের সামনে খুলে গেল বলিউডের বড় দরজা। প্রথম ছবির সাফল্যের পর প্রত্যাশা বেড়ে গেল অনেক। পরপর ছবিতে সেই সাফল্য আর ফিরে এলো না। যে মুখটা একসময় সিনেমার পোস্টারের নায়কের জায়গায় ছিল, সেই মুখে ধীরে ধীরে সরে গেল মূল আলো থেকে। বিবেক বুঝে গিয়েছিলেন হয়তো তার জন্য বলিউডের প্রচলিত হিরো হওয়ার রাস্তা নয়। তাহলে তিনি নিজের জায়গাটা বদলে ফেললেন। রোম্যান্টিক হিরোর জায়গা ছেড়ে তিনি ঢুকে পড়লেন চরিত্রাভিনয়ের জগতে। সিনেমার পাশাপাশি টেলিভিশনেও কাজ করলেন। সোনপারি, ভাস্কর ভারতী, পারভারিশ, বড়ে আচ্ছে লাগতে হে দো, এই সিরিয়ালগুলি তখন ভীষণ জনপ্রিয়তা পেয়েছিল। সময় বদলালো, বলিউড বদলালো, এলো ওটিটির যুগ। দ্য ফ্যামিলি ম্যান, ম্যায়, আরোরা, সম্প্রতি জি5-এর ওয়েব সিরিজ নেভার কিস ইওর বয়ফ্রেন্ডের মতো কাজের মাধ্যমে বিবেক মুসরান আবার নতুন করে দর্শকের সামনে এলেন। নতুন প্রজন্ম তাকে আবার চিনল, তবে এবার অন্যভাবে। 90-এর দশকের সেই হ্যান্ডসাম হিরো হিসেবে নয়, একজন পরিণত ও অভিজ্ঞ অভিনেতা হিসেবে। সব অভিনেতার ভাগ্যে শাহরুখ, আমির কিংবা সলমান খানের মতো দীর্ঘ নায়ক জীবন লেখা থাকে না। কেউ কেউ তারকা হন, আর কেউ হয়ে ওঠেন এমন অভিনেতা যাদের উপস্থিতি একটি দৃশ্যকেও মনে রাখার মতো করে দেয়। বিবেক মুসরান দ্বিতীয় পথটাই বেছে নিয়েছিলেন। তাহলে বিবেক মুসরান কি সত্যি হারিয়ে গেলেন? হয়তো না, কিন্তু বিবেক, হয়তো তিনি সেই সুপারস্টার হতে পারেননি যার স্বপ্ন 90-এর দশক তাকে দেখিয়েছিল। হয়তো তার হাতে ছিল না কোটি টাকার ব্লকবাস্টারের সেই লম্বা তালিকা, কিন্তু তার কাছে আছে আরও একটি মূল্যবান জিনিস, সময়ের সঙ্গে বদলে গিয়েও নিজের পরিচয়টাকে বাঁচিয়ে রাখার ক্ষমতা। কেউ কেউ অনেকটা পথ ঘুরে নিজের জায়গাটা খুঁজে পায়, কিন্তু শেষ পর্যন্ত নিজের মতো। যে ছেলেটাকে একদিন আমরাই সুপারস্টার হওয়ার স্বপ্ন দেখিয়েছিলাম, তার গল্পটা কি সত্যিই অসম্পূর্ণ, নাকি আমরাই শুধু সাফল্যের সংজ্ঞাটা খুব ছোট করে ফেলেছি? সেই সময়ের বিবেক মুসরান যদি আজকের বলিউডে আত্মপ্রকাশ করতেন, তাহলে কি তার গল্পটা অন্যরকম হতে পারত? আপনাদের কি মনে হয় জানান আমাদের কমেন্ট করে। আর যদি 90-এর দশকের এই হারিয়ে যাওয়া তারকাদের গল্প আপনাদের ভালো লাগে, তাহলে পরের গল্পে আবার দেখা হবে আরও একজন পরিচিত মুখের কিন্তু অচেনা গল্প নিয়ে।